ভালোবাসা কারে বলে? আবু বকর ইবনে জাররার জীবনটা দেখেন, নিজের বাবার কল্লা উড়িয়ে দিলেন নবীর প্রেমে, আপন পিতার কল্লা। সূরা মুজাদালা আয়াতের তাফসীর, শেষ আয়াতের তাফসীরে যে দেখেন, আবু বকর ইবনে জাররার পিতার সামনে যুদ্ধের মাঠে ছেলে বাবা মুখোমুখি। বাবা কয়, ছেলে তোর ভাই নামা চলে যা। ছেলে বলে, বাবা আপনি ফিরে যান। দুইজন তর্ক হয়, একটি পর্যায়ে বাবা বলে, না ফিরতে আসি নাই, তোর নবীর কল্যাণ দিয়ে এসেছি। যেই না বলেছে, আর ছেলের তরবারি গর্জে উঠেছে, কি আমার নবীর কল্যাণ নেবে? তাই আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের কাছে জানের চেয়ে দামি প্রিয়। সুতরাং তাকবীর দিল, গর্জে উঠল তরবারি না। আমি বাবা চিনি না, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতামাতা সন্তান আপনজনকে নবীর ভালো না বাসতে পারলে ঈমানদার হবে না। সঙ্গে সঙ্গে জীবন তরবারি উঁচু করেছে, আমার নবীর কল্লা সেই লোকটি নিতে চায়। আমি বাবা ভাই সন্তান চিনি না, আমার নবীর কল্লা নিতে চাইছে, নবীর দুশমনের কল্লা উড়ে যাবে। একটা তাকবীর দিয়ে কল্লা কেটে নিয়েছে। আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে দাঁড়ালে যদি সন্তান বাবার কল্যাণে, সেই সন্তান তার উপায় কি? সে কান্নাকাটি করতেছে, আল্লাহ নবী বলে, কান্দিস না, আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। তাই যদি হয়, আমার দেশের নবীর নামে যে গালি দিয়েছে, ওই গালি হারাম দাদা বেজন্ম নবীর নামে গালি দিয়েছে, রাকালরা গালি দিয়ে বই পুস্তক ছাপাবে। বাংলার মুসলমান কোথায় আছো? জেগে উঠতে হবে, রাজপথে ডাকতে হবে। এই শয়তানদের কোনো ক্ষমা হতে পারে না।